একটা বেবি যখন দুনিয়াতে আসে, মায়ের চেয়ে বেশি খুশি কেউ হয় না। আনন্দের সাগরে ভাসে মা, বাবা। সেই মা বাবা, সেই মা যদি অনিরাপদ থাকে বাচ্চার কাছে, এটা কি মেনে নেওয়া যায়? এই বাচ্চা 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর বড় হয় এক সময়। সেই মায়ের আদরের ছেলে, সেই মায়ের আদরের মেয়ে যদি মায়ের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, এটা কি ভাষা ব্যক্ত করার মতো? কোনো ভাষা নেই, পৃথিবীর কোনো ভাষা নেই এই ঘটনা ব্যক্ত করার জন্য, প্রকাশ করার জন্য। বগুড়াতে শ্বাসরুদ্ধকর একটা ঘটনা ঘটে গেল আজকে। মাকে শ্বাসরোধ করে বাচ্চা, তার ছেলে মেরে ফেললো। 21 বছরের ছেলে। এই ছেলে সবাইকে বলল যে ডাকাত পড়েছে বাড়িতে। পরবর্তীতে একদিন পরে র্যাবের কাছে স্বীকারোক্তি দেয়। আসলে এই ধরনের ঘটনা বলতে গেলে শরীরে লোম দাঁড়িয়ে যায়। তাহলে এখন মা কার কাছে নিরাপদ? তার নিজের ছেলের কাছেও নিরাপদ নয়। শিশু মুনতাহা তার প্রতিবেশীর কাছে নিরাপদ নয়। প্রতিবেশীকে যখন মানা করা হয়েছিল যে তাকে আর পড়াইতে হবে না, তখনই রাগ উঠে যায়। ছেলে প্রেম করবে, প্রেমের টাকা জোগাড় করতে গিয়ে টাকা না পেলে মাকে মারবে। একটা প্রতিবন্ধী তোফাজ্জেলকে মেরে ফেললো কিছু সুস্থ ছাত্র। ওরা কি আসলে সুস্থ ছিল? ওরা তোফাজ্জেলের চেয়েও বেশি মানসিক রোগী ছিল। আল্লাহ আমাদের রহম করুক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আর কিচ্ছু বলার নেই। আল্লাহ হাফেজ।